মাশাআল্লাহ। এখন আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান নিয়ে আসবেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ বিনতে আব্দুর রাজ্জাক। হযরতকে কোরআন হাদিসের আলোকে বয়ান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত দারুল উলুম হানুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত ইন্তেজামি কমিটিবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা এবং সমবয়স্ক যুবক ভাইরা, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই কোরআনের মজলিসে এসে বসে আমি গুনাহগারকে কিছু বলবার এবং আপনাদেরকে কিছু শুনবার তৌফিক দিয়েছে। এজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় মানুষকে এটাই বুঝাইতে চাচ্ছেন যে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তোমার আমলনামা কেমন হয়। এই দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে মানুষ পরীক্ষা দেয়, তারপর মানুষের ফলাফল প্রকাশ করা হয়। তো ঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার আমল কতটা সুন্দর, কার থেকে কার আমল কতটা সুন্দর। তো এই পরীক্ষা শেষে একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। দুনিয়াতে মানুষের আসার একটা সিরিয়াল আছে। সর্বপ্রথম বড় ভাই আসে, এরপর মেজো ভাই, এরপর ছোট ভাই,
কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই, কে কার আগে যাবে এটার কোনো সিরিয়াল নাই। তো মৃত্যুর পর যখন আমরা কবরে চলে যাব, তখন শুরু হবে আমাদের হাসর নাসর। সেখানে হবে আমাদের আসল পরীক্ষা, কে কতটুকু আমল নিয়ে আমরা সে অন্ধকার কবরে যেতে পেরেছি। সেই দিনের ভয়াবহ অবস্থা এমন হবে, যারা বদকার হবে, বেদ্দিন হবে, যাদের আমল ভালো হবে না, আল্লাহ তাআলা সে বদকারদের আমল নামা এত ভয়াবহ ভাবে দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে যখন বদকারকে তুলবেন, তুলে হাসর নাসর শুরু করে দিবেন, সেই দিন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বদকার আছে এদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে যারা ভালো কাজ করো নাই, সৎ কাজ করো নাই, আজকে তোমাদের জায়গা এই ইমানদারের সাথে না, আজকে তোমাদের জায়গা হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাদের জায়গা হলো জাহান্নামের অতল গভীরে। সুতরাং আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তখন বদকারদেরকে পৃথক করে দেওয়া হবে। যখন আমলনামা আনা হবে, তো বদকার দুনিয়াতে ভালো কাজ করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, সারা জীবন মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করেছে, ইয়াতীমের মাল ভক্ষণ করে খেয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা দেওয়ার মুহূর্তে তার বাম হাতটা তার বুকের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবে, পিছন দিয়ে তার হাতটা বের করবে। বের করার পর বদকার যখন তার আমলনামা দেখতে পারবে না, তখন তার ঘাটটাকে মটকায় পিছন দিকে দেওয়া হবে। এবার বদকারের মাথাটা পিছন দিকে দিয়া তার আমলনামা দেখানো হবে। তো বদকার তার আমলনামা দেখে বলবে, হায় হায় আফসোস, দুনিয়াতে সামান্য থেকে সামান্য একটু গুনাহ করেছিলাম, একজন মানুষকে গালি দিয়েছিলাম, আজকে সেই আমলনামাটাও এখানে উপস্থিত হয়ে গেছে। তো বদকার কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে যাবে, সেদিন চক্ষু দিয়া পানির বদলে রক্ত বের হবে। তো বদকারের চোখের রক্ত দিয়া সেখানে সাগর হয়ে যাবে। বদকার সে সাগরের মধ্যে হাবুডুবু খাবে। তো বদকার যখন হাবুডুবু খাবে, এমন ভাবে দিক দিশাহারা হয়ে ঘুরতে থাকবে, সবার ধারে ধারে যাবে, আমল চাবে। কে আমল দিবে? পৃথিবীতে তার সব থেকে আপন মানুষ মার কাছে যাবে, যে বলবে, মা, দুনিয়াতে সব থেকে তুমি আমাকে বেশি ভালোবেসেছিলে, কেউ কোনো খাবার দিলে সেই খাবার আঁচলে বেঁধে রেখে তুমি আমাকে এনে দিয়েছিলে। আজকে তো আমি হাসরের মাঠে অসহায়, আমার তো একটু আমলের প্রয়োজন, আমাকে একটু আমল দাও, আমি জান্নাতে যাব। সেদিন মা ডাক দিয়া বলবে, দুনিয়াতে তো কোনো আমার বিবাহ হয় নাই, তাহলে আমার সন্তান আসবে কোথা থেকে? এমনই ভাবে যাবে বাবার কাছে। বাবা নামক বটগাছ যাকে কখনো বুঝতে দেয় নাই কষ্ট কি জিনিস, সে বাবার কাছে যা বলবে, বাবা, দুনিয়া তো আপনি আমাকে বুঝতে দেন নাই কষ্ট কি জিনিস, সব সময় আপনি আমার ছায়া দিয়ে রেখেছেন, যে কোনো সময় যেটা প্রয়োজন হয়েছে আমাকে কিনে দিয়েছেন। আজকে তো আমি এই হাসরের ময়দানে আমলহীন অবস্থায় ঘুরতেছি, আমাকে একটু আমল দেন, আমি আমল দিয়া জান্নাতে যাব। তো বদকারকে ডাক দিয়ে তার বাবা বলবে, দূর হয়ে যাও, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তানাদি হয় নাই। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, এমনই ভাবে বৎকার যাবে তার সব থেকে বন্ধুর কাছে, যে বন্ধু তাকে কখনো বুঝতে দেয় নাই কষ্ট কি জিনিস, হাওলাত লাগলে টাকা দিয়েছে, যে কোনো সময় যেটা প্রয়োজন হয়েছে দিয়েছে, তো বন্ধু এমন ভাবে অস্বীকার করবে। তো সেই বিভীষিকা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে যখন কেউ ছাড় পাবে না, তখন কয়েক শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হাসরের মাঠে আরামে সুখে আরশের নিচে ছায়া দিবেন। যারা সব সময় ভালো আমল করেছে, যারা নেক কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, তবে কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, এই লোকগুলা ছাড়া অন্য যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। তো সেই হাসরের ময়দানে যে নেককার রয়েছে তাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সে মানুষকে ডেকে ডেকে বলবে, দেখো দুনিয়াবাসী, দেখো আমি সামান্য একটা মাদ্রাসায় সামান্য কিছু টাকা দান করেছিলাম, অমুক এক মিসকিনকে কিছু খাওয়িয়েছিলাম, অমুক এক ভাইকে পানি পান করেছিলাম, আজকে সেই সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই দিনটা এই মুত্তাকি ব্যক্তিরাই সফল কাম হবে। তো দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, আপনারা দেখেছেন ঈদের পূর্বে কত সন্তান বাসায় ফোন করে করেছে যে মা আমি লঞ্চে বাসায় আসতেছি, আপনার জন্য বাজার সদাই করেছি, আপনি কোনো বাজার সদাই করেন না। তো মায়ের অপেক্ষা আছে, সন্তান আসবে, খরচ পাতি নিয়ে আসবে। তো সন্তান যখন লঞ্চে রওনা দিয়েছে, পথিমধ্যেই লঞ্চ দুর্ঘটনা হয়ে সন্তানের মৃত্যু। তো অনেকে বলবে অকালে মৃত্যু হয়েছে, আসলে মৃত্যু কখনো অকালে হয় না, বরং উপরওয়ালা থেকে ফয়সালা রয়েছে এভাবেই যে মানুষের মৃত্যু হবে। আগে যখন আজরাইল আলাইহিস সালাম মানুষকে জান কবজ করতেন, তো সরাসরি মানুষ বলতো আমার মৃত্যুটা আজরাইল করেছে। তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ মানুষ তো এভাবে আমাকে বলে যে আমি তাকে মেরেছি। তো আল্লাহ বললেন, যাও আজরাইল যাও, আজ থেকে আমি এমন সমাধান দিয়ে দিলাম যার ফলে মানুষ তোমাকে বলবে না, বরং কারণকে বলবে যে লঞ্চ দুর্ঘটনায় লোকটি মারা গিয়েছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ বলবে না আজরাইল মেরেছে। তো সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের নাম নেওয়াটা বন্ধ করে দিয়েছেন। তো এভাবে মানুষ দিনে দিনে কখন কোথায় কে মারা যায় কারো কোনো গ্যারান্টি নাই। এজন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে এখানে অনেক বক্তারা আসবে, কোরআন থেকে বয়ান করবে, ওয়াজ করবে, তাফসীর করবে। তো এখানে আপনারা এসেছেন, শুনবেন, আমল করবেন, মানবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরাতে সফল কাম দান করবে। তো প্রিয় মুহতারাম হাজরিন, আজকে এই কোরআনের মাহফিলটা যে মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসাগুলো হলো এমন ফাউন্ডেশন, এখানে যারা নিজেদের সন্তানাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছে, তারা যখন এক সময় দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, তখন তাদের আমলনামা থাকবে না। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, তুমি কি নিয়ে এসেছো? তখন সেই লোক ডাক দিয়ে বলবে, আমি তো কিছু নিয়ে আসি নাই, তবে কোরআন পড়নেওয়ালা একজনকে রেখে এসেছি, যে কোরআন পড়ে আমার জন্য সদকা জারিয়া পাঠাইবে। আমি তো অমুক মাদ্রাসায় দান করে এসেছি, যে দানের সদকা আজ পর্যন্ত আমার কবরে আসতে থাকবে। তো এভাবে যারা নিজেদের সন্তানাদিকে
মাদ্রাসায় পড়ে বড় বড় আলেম ওলামা বানাবে। এক সময় বাবা মারা গেলে সন্তান কবরের পাশে গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আর রব্বাই কারীম আল্লাহ, আপনি তো জানেন ভালো করে আল্লাহ, এই বাবা নিজে না খেয়ে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে আল্লাহ, জানি না তার কবরে কি অবস্থা আল্লাহ, আপনি আমার বাবার কবরের গুনাহ থেকে মাফ করে দেন। এজন্য এলাকার সকলের কাছে আমার আবেদন যে আপনাদের সন্তানাদিকে বিশেষভাবে এই আপনাদের পাশে দারুল উলুম হানুস সুন্নাহ কওমি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, যেন আপনাদের সন্তানাদি সুশিক্ষায় শিক্ষিত হয়। এমন শিক্ষা যেন অর্জন না করে যে বাবার জানাজার সময় বাবার জানাজারটাও পড়াতে পারে না। এমন অনেক সন্তান আছে জানাজার দাঁড় করে দিয়েছে অথচ বাবার জানাজারও পড়াতে পারে না। এমন সন্তানদেরকে ধিক্কার জানাই। মাদেরকে বলবো এমন সন্তান জন্ম দিন না যেই সন্তান আপনার জানাজা পড়াতে পারে না, যেই সন্তান আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, এমন সন্তান জন্ম দিন না। বরং বলি এমন সন্তান জন্ম দেন, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠান, সুশিক্ষিত করেন। তারা যখন কোথাও কথা বলতে যাবে, যখন দাঁড়িয়ে প্রস্রাব করতে যাবে, মনে হবে না ওই মাদ্রাসায় দারুল উলুম হানুস সুন্নাহ কওমি মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর আমাকে একটা কথা শিখিয়েছিল, দাঁড়িয়ে প্রস্রাব করা যায় না। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবে, দোয়া করবে। তো এই সব আমলনামাটুকু যেই মা বাবা দাদা দাদি সন্তানাদি কষ্ট করে ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছে, তাদের আমলনামায় ধীরে ধীরে এই সবটুকুই হাদিয়াটুকু কবরে যেতে থাকবে। তো এই জন্য আমাদের যত সন্তানাদি হবে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসাতে ভর্তি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। না আপনারা তো বর্তমান দেখেন অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবা মাকে সম্মান দিতে জানে না, একজন বাবার কি মর্যাদা তারা বুঝে না। অথচ যে বাবার পায়ের নিচে সন্তানের ব্যবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার যে আলোচনাটুকু করেছি, সর্বপ্রথম আমি অদমকে আমল করার তৌফিক দান করুক। এরপর আপনাদেরকে এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।